টুলেট থেকে আসলাম, এই ফ্ল্যাট ভাড়া আমাদের লাগবে। ও হ্যাঁ, একটা বিরাট ফাঁকা আছে, ওই ভাড়া হচ্ছে 40,000। 40,000? 40,000 টাকা? না না না, 5,000 কম হবে না, একদম 40,000। 5-6 হাজার টাকা কম বলি নাই, মানে 5-6 হাজার টাকা দিয়ে ফ্ল্যাটটা পাওয়া যাবে না? এই প্রকাশচন্দ্র, মাথার কিন্তু কি আছে না ম্যান হলে খুলে পড়ে গেছে? হ্যাঁ, ঢাকা শহরে কোনো জায়গায় 5,000 কোনো প্লেট পাওয়া যায়? এই আদাবাদে না বকে চলে যান। ভাই ভাই উত্তেজিত হবেন না, হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই বয়সে মারা যাবেন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যে মাসের 10 তারিখ, এখন তো আর ফ্ল্যাটটা ভাড়া হবে না, তাই না? 20টা দিন বাকি আছে, এই 20টা দিন তো ফ্ল্যাটটা খালিই যাবে। আমরা উঠলাম, এই 20 দিনে 5-6 হাজার টাকা দিলাম, এটা তো আপনার এক্সট্রা লাভ। একটু বোঝার চেষ্টা করেন। ওরে কত সুন্দর আদর্শ লিপি দিয়েছেন ভাই, কিন্তু আমি নিতে পারলাম না, সরি। শোনেন, এই বাড়িতে এত কম টাকায় ভাড়া দিলি পরে বাড়ির অপমান করা হবে, আর আমি তো সেটা করতে পারবো না। 5,000 টাকা আপনি বড় ছাদে থাকতেই পারেন। আমরা রাজি, কিসের জন্য? সাথে থাকতে রাজি। আপা, আপনাকে দেখে আমার খুব ভালো মনে হয়েছিল, সুস্থ মনে হয়েছিল, কিন্তু একটু আগে যে কথাটা কয়েছেন, এখন তো মনে হচ্ছে আপনি তো পাগলের গোডাউন। এই ছাদে কি মানুষ থাকতেই পারে? ছাদে বড় জোর সেখানে ওই জামা কাপড় শুকাতে দেয়, আর শুধু সন্ধানে পালে কাপড় চুপুতি সেখানে টাঙ্কি মারতে দেয়, মানুষ থাকতেই পারে না। আর তাছাড়া ওই ছাদে থাকার বিষয়টা তো আমি কথার কথা হিসাবে করেছি। ভাইজান, কথার কথা বলেন আর যাই বলেন, কথা তো বইলা ফেলাইছেন, মানি লোকের এক কথা। আর আপনারে দেখে তো মনে হইতেছে আপনি বংশীয় লোক, মানে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আপনার মুখের বুলি মিস হবে না। আপনি বলে ফেলেছেন, এখন আর না করি কেমনে? চলো চলো মিজান, সব জিনিসপাতি ঢুকাও। আর মিয়া ভাই বলে ফেলেছে, তার কথা তো কোনো বরখিলাপ হইব না, তাই না? চলেন আহেন মিয়া ভাই, আহেন। হ্যাঁ, আমরা যাই, ছাদে উঠি। এতক্ষণ ঠিক হলো, আমার কি হলো? আমার হাতে হাড়ি ধরে দিয়ে গেল। দেখছো, মাথা ভর্তি কি বুদ্ধি, কি সুন্দর একটা থাকার ব্যবস্থা করে ফেললাম। সেটাই, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। দারোয়ান কি বলছে? এই বিল্ডিং এর সবাই হাই ক্লাস, তার মানে আমরাও হাই ক্লাস। লো বাজেটে হাই ক্লাস লাইফস্টাইল লিড করতেছি। বুঝেছি, হাই ক্লাসের বাসিন্দা হয়ে গেছেন। কিন্তু মিয়া ভাই, খাবার কোনে খাবে? এখানে তো রান্না করার কোনো জায়গা নেই। অবশ্য রান্না বান্না না করলে পরে ভালো, কারণ রান্না করলে খাতে ইচ্ছে হবে, আবার খাতে ইচ্ছে করলে ত্যাগ করতেই হবে। তখন কি করবেন? আর এখানে তো সেটা করার উপায় নেই, কারণ আমার ছাদে কোনো টয়লেট নেই। রতন, তুমি এত প্যারা নিতেছো কেন? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমাদের পেট কিভাবে ভরবে, কিভাবে খালি হবে, সেটা নিয়ে আমরাই ভাবি, তোমার তো চিন্তা করতে হবে না। ঠিক। আরে এই যুগে কেউ রান্না করে বলেন? এখন অনলাইনের যুগ, অনলাইনে ফুড অর্ডার করব, অফলাইনে খায় ফেলবো। সেটা তো অনলাইনে খাতেই পারবেন, কিন্তু অনলাইনে তার টয়লেট নেই, সেটা কবে করবেন? সেটার ব্যবস্থা আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা। আরে না, চিন্তা তো আমারই করতে হবে। আপনারা খাওয়া দাওয়া শেষ করে তারপর টয়লেট করবেন, আর সেই টয়লেট আপনারা কি করবেন? পরের দিনের মধ্যে ঢুকিয়ে এদিক সেদিক ফিরে ফেলার প্ল্যান করতেছেন না ভাই, সেটা কিন্তু করা যাবে না।